সমস্যা অনেক। একটা প্রায় 20 কোটি দেশের মানুষ, আমাদের সম্পদ অনেক সীমিত। এর মধ্যে যে সমস্ত কাজ রাতারাতি হয়ে যাবে সে কথাটাও মনে করার কোনো কারণ নেই। আরেকটা কথা আপনাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই, সব সময় বলি, আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের জন্য সঠিক নয়। আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের ধর্মে পরিষ্কার করে বলা আছে যে অন্য ধর্মকেও যেন আমরা খাটো করে না দেখি, তাই না? এবং একটা ধর্মকে, আমাদের ধর্মকে যেন শুধুমাত্র আমরা সব সময় সামনে না নিয়ে অন্যান্যদেরকেও যেন আমরা সেই একইভাবে আমরা যেন ট্রিট করার চেষ্টা করি। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার, ঠিক তো নাকি? আপনি যখন চেয়ারম্যান হন, আপনি হিন্দু ভাইদের দুর্গা পূজায় যান না, তাদের পূজায় যান না, তারা আপনাদের ঈদে পার্বণে আসে না আপনাদের কাছে? আসে তো, সবাই আসে। একসাথেই আমরা এখানে বেড়ে উঠেছি, একসাথেই আমরা থাকি। আমরা সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে। আমি আপনাদের বলছি, আমরা এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এই পরে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবে। যারা মহিলা এমপি সদস্য হন, তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন।